জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছে সরকার। যারা ভোট দিয়েছেন বা দেননি, সরকারের প্রতি সবার সমান অধিকার। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানালেন বাবা মায়ের সমাধিতে। সচিবালয়ে প্রথম কার্যদিবস, মন্ত্রিসভার প্রথম বৈঠকে 180 দিনের রোডম্যাপ। প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীরা জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার, অর্থনীতি পুনরুদ্ধারের সংকল্প। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে তার সরকার। বলেন, যারা বিএনপিকে ভোট দিয়েছে, যারা দেয়নি কিংবা যারা ভোটই দেয়নি, সরকারের প্রতি সবার সমান অধিকার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার রাতে জাতির উদ্দেশ্যে প্রথমবারের মতো ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতা অর্জন ও সার্বভৌমত্ব রক্ষার শহীদদের স্মরণ করেন বক্তব্যের শুরুতেই। আপামর জনগণকে অভিনন্দন জানান তিনি। কৃতজ্ঞতা জানান তাদের ওপর আস্থা রেখে সরকার গঠনের সুযোগ দেয়। আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আদর্শে রাষ্ট্র পরিচালনা করবে সরকার। বিএনপি থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও নেবেন না। আমি আপনাদের সামনে বলেছিলাম, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করবে। আমি মনে করি বিএনপির সংসদীয় দলের এই সিদ্ধান্ত ন্যায়পরায়ণতার আদর্শেরই একটি অন্যতম প্রতিফলন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে শান্তি এবং নিরাপত্তা ফিরিয়ে আনাই বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহের প্রতিশ্রুতি দেন তিনি। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। পবিত্র রামাদান মাসে রোজাদারগণ বিশেষ করে ইফতার, তারাবি, সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। এই বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। অপচয় রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ, পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদতেরই অংশ বলেই আমি মনে করি। দয়া করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে পাহাড়ের কিংবা সমতলের প্রতিটি নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের ভোটে নির্বাচিত এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ। দলমত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার। প্রধানমন্ত্রী জানান, সরকারের অগ্রাধিকারের তালিকায় আছে যানজট নিয়ন্ত্রণ, রেলপথের উন্নতি, দক্ষ জনশক্তি তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তির উন্নয়নের মতো বিষয়গুলো। দেশের প্রতিটি নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। পতন ঘটে। সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আশ্বাস দিয়েছেন মন্ত্রীরা। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা 11টায়
সাভার জাতীয় স্মৃতিসৌধে আসেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান তিনি। এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। পরে স্মৃতিসৌধে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রীরা, জানান জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন তারা। মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, 24-এর জায়গায় 24, এটা তো একটার সাথে একটা পরস্পর বিরোধী কিছু না। সুতরাং মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের জন্মের যুদ্ধ, আর 24 হচ্ছে আমাদের স্বৈরাচার নিপাতের করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যুদ্ধ। সুতরাং দুইটারই দুই ভ্যালু আছে, মূল্যবোধ আছে, দুটাকে রেসপেক্ট করতে হবে। তবে মুক্তিযুদ্ধের যার বিনিময়ে বাংলাদেশ হয়েছে, তো সেটা তো আমাদের প্রাথমিক দায়িত্ব। আজকে প্রথম মন্ত্রিসভা থেকে আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করব স্বপ্নের বাংলাদেশ তৈরির। যেই স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে দেখিয়েছেন, যেই স্বপ্নের উপরে আস্থা রেখে আমাদেরকে দেশবাসী বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। সো এই যাত্রা এখন থেকে শুরু হলো ইনশাআল্লাহ। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বেই দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র এবং উন্নয়ন অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যরা। এ সময় মন্ত্রীরা জানান জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে সরকার। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। দুপুর 12টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান যান রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে। সেখানে প্রথমে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সরকারের মন্ত্রীরা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তাকে নিয়ে যখন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটি ব্যঙ্গ করেছিল এবং তিনি সেই ব্যঙ্গকে তিনি নিজে পোস্ট দিয়ে সেটিকে সমর্থন জানিয়েছেন। তার মানে আমরা চাই যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং স্বাধীনভাবে আপনারা সকল মতামত আপনারা প্রকাশ করতে পারবেন, এবং সেটার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা সবসময় থাকবে। সরকার প্রধানের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, দুর্নীতি আছে পর্যায়ক্রমে, যেখানে যেখানে দুর্নীতি যেভাবে আছে সেটা পর্যায়ক্রমে চিহ্নিত করে সেই পথরুদ্ধ করা হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে, সেটি না হলে আমাদের অনেক উন্নয়ন টেকসই হচ্ছে না। আমাদের দলের সংসদের নেতা বর্তমান পিএম আমাদের বলেছেন যে আমরা সংসদ সদস্যরা কোনো ধরনের ট্যাক্স ফ্রি গাড়ি নিব না, আমরা কোনো প্লট নিব না, এবং আমরা দুর্নীতির গলা টিপে চেপে ধরব। যে প্রত্যাশা নিয়ে জনগণ বিএনপিকে রায় দিয়েছে তা পূরণ করতে সরকার কাজ করবে বলে জানান মন্ত্রীরা। সবাই মিলে আমরা লড়বো, করব একসঙ্গে, সবার জন্য, দেশের জন্য আমরা সেই দায়িত্বটুকু পালন করব। আমরা রক্তের ঋণে আবদ্ধ, কাজে আমাদের আজকে যে দেশকে পরিচালনার দায়িত্বটা এসছে, সেটা যতটুকু সক্ষমতা আছে সর্বাত্মক উজাড় করে দিয়ে
আমাদেরকে সেই চেষ্টাটা করতে হবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় মানুষ কিন্তু স্বস্তিতে ঈদটা যাত্রা এবং ঈদের সময় করতে পেরেছিল, কাজেই সেটা কিন্তু ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হবে। এখন একটা ইলেকটেড গভর্নমেন্ট, আমাদের প্রতি জনগণের এত সমর্থন, এত ল্যান্ডস্লাইড ভিক্টরি ম্যান্ডেট, তো এটা তো আমরা পুরো সরকার কাজ করবে। মন্ত্রীরা বলেন, গণতন্ত্র দেশের উন্নয়নে অবদানের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া আজীবন মানুষের মনে বেঁচে থাকবেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। 180 দিনের একটি রোডম্যাপ ঘোষণা করবে সরকার। সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রমজানে যেন স্বস্তিদায়ক পরিবেশ থাকে সেদিকে নজর দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সিকান্দার রেমানের রিপোর্ট। শপথ নেয়ার পরদিন বুধবার দুপুর 12:30টার দিকে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন 1 নম্বর ভবনের 3 তলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে তিনি প্রথম দিনের অফিস করেন। এরপরই একই ভবনের 3য় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী দিনের দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের সেবক হয়ে কাজ করার পরামর্শ দেন তিনি। বৈঠক শেষে মন্ত্রীরা জানান, জনগণ ম্যান্ডেট দিয়েছে, তাই প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী যেন প্রত্যাশা পূরণ করতে পারেন সে নির্দেশ দিয়েছেন তারেক রহমান। জরুরি যে সমস্যাগুলিতে আমরা অ্যাড্রেস করতে চাই সেটা একটা সম্মানজনক জায়গাতে আনতে কমপক্ষে 180 দিন হলে সুবিধা হয়। সেই অনুযায়ী 180 দিনের একটা পরিকল্পনা আমাদের খসড়া আকারে তৈরি করা আছে। খুব শীঘ্রই আপনাদের মাধ্যমে দেশবাসী জানতে পারবে। শ্রমবাজার ওপেন করার জন্য যদি প্রধানমন্ত্রী একটি সফর দেন মিডল ইস্টে, সেটা আমাদের জন্য একটা সম্ভাবনা, নতুন দ্বার উন্মোচন করতে পারে। আমাদের জায়গা থেকে এটিও বলেছি এবং তার জায়গা থেকে আরও কিছু পরামর্শ আমাদেরকে দিয়েছেন, যেগুলো কাজের ক্ষেত্রে আমরা মেনে চলবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসেবে যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো যেন আমরা মনে রাখি এবং সেইভাবে যেন মন্ত্রণালয়গুলো কাজ করে। মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানান, সেহরি, ইফতার, তারাবিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। দুর্নীতিমুক্ত হয়ে দৃশ্যমান কাজ করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, গ্যাস এবং বিদ্যুতে, সেটার প্রতি লক্ষ্য রাখে। দিজ আর দি প্রায়োরিটিস। নির্বাচনী অঙ্গীকারে ছিল কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, সাথে ইমাম সাহেব সহ অন্যান্য ধর্মের পুরোহিতদেরকে বিশেষ ভাতা দেওয়া। সেটারও কিভাবে শুরু এই রোজার মধ্যে করা যায় সেই সব বিষয়গুলো নিয়েও তিনি আলাপ আলোচনা তুলেছেন এবং সবাই তার মতামত দিয়েছেন। রমজানে যেসব চ্যালেঞ্জগুলো আসতে পারে, দ্রব্যমূল্য, বিদ্যুৎ, বাড়ি ফিরে যাওয়া, এসব নিয়ে যেসব সংকট সাধারণত তৈরি হয় সেগুলো যেন ঠিকঠাক মতো ফেস করা যায় সেগুলো। আর একটা কথা হয়েছে যে আমরা শর্ট টার্মে 180 দিনের জন্য বিএনপির একটা প্ল্যান আছে, যেটা তার আগেই তৈরি করা ছিল, সেটা আরেকটু রিফাইন করে জনগণের সামনে খুব দ্রুতই প্রেজেন্ট করা হবে, যাতে জনগণ বোঝে ইমিডিয়েটলি সরকার কি করতে যাচ্ছে। বিপুল ম্যান্ডেটের কথা স্মরণ করিয়ে দিয়ে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদও দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জামাত ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ার করে দিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাড় দেয়া হবে না। বুধবার সকালে রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আশা প্রকাশ করেন তিনি। আরও বলেন, জুলাই না এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং তিনিও প্রধান বিরোধী দলীয় নেতা হতে পারতেন না। তাই জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করাই সবার মূল লক্ষ্য হওয়া উচিত। সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে, এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয়, আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয়, তাইলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলবো, আমরা কিন্তু ছেড়ে দেব না। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল।